পূজা দেবনাথকে। বছর 20 পরে, জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর, কাশ হুগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাই কোয়ার, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরের ঠিক আর। আছে পূজা, এবার আমরা একটা তালের কবিতা শুনি, ঠিক আছে? আজ সৃষ্টি সুখের উল্লাসে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ ঘাসে, মোর চোখ ঘাসে, মোর টকবগি খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি হ্যাঁ, ঠিক আসলো আছে পূজা। পূজা, তোমার কবিতা আমার খুব ভালো লেগেছে। চলো শুনে আসি বিচারক মণ্ডলীর কাছে তাদের কেমন লেগেছে। পূজা, ভালো লেগেছে, তবে ভালোর শেষ নেই। আমাদের প্রত্যাশা আরেকটু বেশি তোমার কাছ থেকে আর কি, কারণ এতক্ষণ পর্যন্ত যে আবৃত্তিগুলো শুনলাম তার ভেতরে এখন পর্যন্ত মানে এই প্রথম আমি জীবনানন্দকে একটু খুঁজে পেয়েছি। হ্যাঁ, তাহলে আর একটু ভালো করার জন্য, যেহেতু তোমাদের সময় আছে, শিখবে আর চর্চাটা চালিয়ে যাবে, তুমি ভালো করেছো, করবে। তবে একটু মহাপ্রাণধ্বনি এবং অল্প প্রাণধ্বনি অর্থাৎ শ্বাস যেটা, ওইখানে আমরাও মানে ধ্বনির যে শ্বাসের আঘাতটা, সেইটা একটু খেয়াল রাখবো। কাক কাক হয়ে গেলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ বাবা, এই জায়গাটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর রসটা, রস হয়তো তুমি শব্দটা বুঝবে না, রস মানে তোমার অনুভূতি, যেটা আমাদের যে হাসি কান্না দুঃখ বেদনা, এই জিনিসগুলোই যখন তুমি প্রকাশ করবে আর কি, সেটাই তোমার রসবোধটা হবে আর কি। যেহেতু তোমরা খ গ্রুপ, এই জন্য শব্দটা ব্যবহার করেছি। আমি জানি এটা এখনো বোঝার মতো সময় তোমাদের হয়নি। ঠিক আছে বাবা, তবে ভালো করেছো। ধন্যবাদ। পূজা, তোমার গ্রেড পয়েন্ট জেনে আসি। পূজা, তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, শুভেচ্ছা। আমি পূজা দেবনাথ, খ শাখা আবৃত্তি বিষয় হতে সবুজকুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।